নিজের বাবাকেই অস্বীকার করলো অর্থলোভী এই মেয়ে। মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করানোর জন্য বাবা নিজেই রিক্সা চালক। সেই বাবাকেই অস্বীকার করলো মেয়েটি তার প্রেমিকের জন্য। অতঃপর যা হলো দেখুন ভিডিওতে। ম্যাডাম আমি যাবো না। এই মামা এই একটু সামনে দিয়ে আসেন না প্লিজ। হ্যাঁ, খুব দূরে, খুব কষ্ট হচ্ছে, অনেক দূর থেকে হেঁটে আইছি মামা, একটু দিয়ে আসেন না। বাবা আমার প্যাসেঞ্জার আছে, প্যাসেঞ্জার একটু সামনে গেছে, এখন আমি যাবো না, আপনার অন্য রিক্সায় যান। আরে বুঝলাম না, কতগুলো রিক্সা লাগছে, সবাই বলতেছে প্যাসেঞ্জার আছে। আপনাকে বলছি না ভাড়া কত, 30 টাকা না 50 টাকা দিব, না হলে 200 টাকা দিব। উঠেন। ওঠেন, দিয়ে আসেন না আমাদেরকে প্লিজ, দিয়ে আসেন না। বললাম তো আমি এখন যাবো না, আমার প্যাসেঞ্জার আছে, প্যাসেঞ্জার একটু বাইরে গেছে, এখন আসবে, আমি বসে আছি এই কারণে, আপনার অন্য রিক্সায় যান। তো আপনার প্যাসেঞ্জার আসতে আসতে আমাদেরকে দিয়ে আসেন। অনেকক্ষণ যাবো রিক্সা খুঁজতেছি, একটা রিক্সা পাইতেছি না। আপনাদের তো ভাব কেন? হ্যাঁ বলছি তো ভাড়া বাড়ায় দিব, চলেন উঠেন উঠেন। এমন করতেছেন কেন? আপনার যান না, অন্য রিক্সায় যান না। আপনি রিক্সাওয়ালাকে মানুষ মনে করেন না আপনি? রিক্সা তো পাইতেছি না, সেজন্য তো আপনার সাথে কাজে দিচ্ছি, বুঝতেছেন আপনি? হ্যাঁ চলেন। এই চলো মামা চলো। বাবা কি বাবা মানে? তোমার বাবা? না না, হ্যাঁ এবার চলেন চলেন। ভাই বাবা বাবা বললে কেন? না না কিছু না। এই মামা এই মামা এই দেখে শুনুন, কি সমস্যা? এই তুমি ওনাকে বাবা বললে কেন? আরে না, ওই মুখ ফিসকে বেরিয়ে গেছে। আপনি আমি বলছি তো যাবো না। আপনি কি তাকে চেনেন? না আমি চিনি না ওনাকে। চেনেন না? না উনি আমাকে কি বলছেন? ওটা একটা সামান্য একজন রিক্সাওয়ালা। আর আমার বাবা তুমি জানো না, আমার বাবা বাইরে থাকে, অনেক বড় হ্যাঁ শিল্পপতি। তুমি তো বলছিলে লন্ডন থাকে। হ্যাঁ কিন্তু তুমি তো হুট করে বাবা বললো। আচ্ছা ঠিক আছে, ওটা মামা দিয়ে আসেন আমাদেরকে, একটু দিয়ে আসেন প্লিজ। যাই না না চলো। আরে কি কও তুমি? আরে আসো তো, আরে আরে আসো। যেতে পারো, বেশি এই লাগবে দাও না। তো দাও তো। আবার কি এই হলো? আমার ফোনটা মনে হয় দোকানে রেখে আছি। তুমিও না এমনি লেট হয়ে যেতেছে। আরে দাঁড়াও না একটুখানি, 10 মিনিট, মাত্র 10 মিনিট, প্লিজ প্লিজ একটু 10 মিনিট যান। 10 মিনিট 5 মিনিটের মধ্যে আসো, তাও যাও তাড়াতাড়ি যাও। ঠিক আছে ঠিক আছে, ওয়েট করো, ওয়েট করো। এই মামা এই মামা এই দাও, এই দাও দাও, এই দাও দাও দাও। মামা এত তাড়াহুড়া করতেছো কেন তুমি? হ্যাঁ একটু এক সাইডে মামা, এক সাইডে আসো তো, এক সাইডে আসেন। আপনার সাথে একটু কথা একটু কথা বল মামা। আমি কিন্তু মামা সবই বুঝছি, আমি মামা কিন্তু সবই বুঝছি। মনিকা কিন্তু আপনার মেয়ে। আচ্ছা আমি রিক্সা একটু সাইড হ্যাঁ করি। আচ্ছা রাখেন তো। এই দাঁড়ান মামা, মামা চলে যান, আমি একটু কথা বলবো মামা, চলে যান না। আপনি পালাচ্ছেন কেন? সমস্যা নেই, আমি আপনাকে কোনো কিছুই বলবো না, আপনি যে পালাচ্ছেন দরকার নাই। আচ্ছা মনিকা কি হয় আপনার একটু বলুন তো। আমার কিচ্ছু হয় না হ্যাঁ? বাবা। না না মামা, মামা আমি কিন্তু বুঝছি আপনি পালায়েন না, না না আমি কিন্তু বুঝছি মামা। মনিকা যে আপনার মেয়ে সেটা কিন্তু আমি বুঝছি। ও যখনই বলছে যে বাবা, তখনই কিন্তু আমি বুঝছি। আপনি পরিচয় দেননি, আপনি কিন্তু ধরা দেননি, কিন্তু আমি কিন্তু বোকা না, আমি কিন্তু সবই বুঝছি মামা। সত্যি কথা বলেন কে আপনি, বাবা, কি হন? পৃথিবীতে মানুষের একই রকম 7 জন আছে, হইতে পারে আমার চেহারার সাথে ওনার বাবার চেহারার কিছুটা মিল আছে, এই জন্য বলছে। বাবা আমার খ্যাপ আছে, আমার হ্যাঁ মামা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হইব না মামা, আমি বুঝে ফেলছি মামা, আপনি কিন্তু লোকাচ্ছেন। আপনি তাও আচ্ছা বুঝলাম যে সবার চেহারা মিল আছে, 7 জনের চেহারা মিল আছে, কিন্তু আপনি আমাকে দেখে দৌড়াচ্ছেন কেন, লুকাচ্ছেন কেন? আপনি আপনি দাঁড়ায় কথা বলতে পারতেন, বাবা, আমার কিন্তু আপনি খ্যাপ আছে, পালাচ্ছেন কেন? আমার না 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 খ্যাপ আছে, যে মামা, কোনো- আমার কথা বলছেন আপনি, আপনি দাঁড়ান দাঁড়ান মামা, আপনি সত্য কথা বলুন, কি হন আপনি তার? আর বাবা বলতেছে আমি কিছু হয় না, কেন বারবার আপনি কেন ফোর্স করছেন আমাকে? আপনি মামা মিথ্যা কথা কেন বলতেছেন? আমার প্যাসেঞ্জার আছে, যাইতে দেন না না না, আমাকে। প্যাসেঞ্জার থাক, আমি আপনার ভাড়া দিয়ে দিব, সমস্যা নেই। আপনার 1 ঘন্টার ভাড়া হোক, 2 ঘন্টার ভাড়া হোক, আমি আপনাকে ভাড়া দিয়ে দিব। কিন্তু আপনার আছে সত্য কথা কিন্তু বলতে হবে মামা, আমার হাতে কিন্তু সময় খুবই কম। আপনি কিন্তু সত্য কথা নাই, কিন্তু আপনার মেয়েদের কিন্তু কিন্তু আমি ই করে দিব, কিন্তু রাখবো না, কিন্তু ব্রেকআপ করে দিব। কিন্তু সত্য কথা বলেন, কিন্তু সত্য কথা বলেন, কিন্তু এখনো সময় আছে, কিন্তু সত্য কথা বলেন প্লিজ, সত্য কথা বলেন। কি হয়েছে, কি একটু খুলে বলেন আমাকে। বাবা জি আমার মেয়ের কিছু করো না, আমার মেয়ের সাথে তুমি ব্রেকআপ করো না বাবা। আমার মেয়ে, ওটা আপনার মেয়ে? আপনি হ্যাঁ কিনা বলেন, ওটা আপনার মেয়ে? আমার মেয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনার মেয়ে আছে। তারপর বলুন, আপনি রিক্সা চালাচ্ছেন কেন? আপনি নাকি লন্ডন থাকেন, আপনার নাকি অনেক ব্যবসা বাণিজ্য আছে, আমরা শুনেছি, সে আমাকে বলছে। হ্যাঁ সেটা আমাকে বলছে, আপনি লন্ডন থাকেন, আপনার অনেক ব্যবসা বাণিজ্য আছে, আপনার কোটি কোটি টাকা আছে, কিন্তু আজকে আপনি রিক্সা চালাচ্ছেন। এটা আমার দেখতে হলো, এটা আমার দেখতে হলো আজকে। বাবা আমার মেয়ে জানে না আমি রিক্সা চালাই। আমিও ছোট করে একটা চাকরি করতাম, ভালোই স্যালারি পেতাম, কিন্তু আসলে আমার মেয়ে তো বড় হচ্ছে এখন, ভার্সিটিতে পড়াশোনা করে, তার অনেক খরচ, এবং আজকালের মেয়ে ওর অনেক বিলাসিতা থাকে, সেই কারণে আমাকে বাধ্য হয়ে আমার বাড়তি ইনকামের জন্য রিক্সা চালাতে হয়। আর আমার মা মরা মেয়ে,
ওর জন্মের পরে ওর মা মারা গেছে, তারপর থেকে ওর বাবা আমি, মা আমি। সেজন্য আমাকে বাবা অনুরোধ। না ঠিক আছে, যেহেতু আপনি একটা কথা বলেছেন, বা ও তো ভার্সিটিতে পড়াশোনা করতেছে, কিন্তু ও একটা সুশিক্ষিত একটা মেয়ে, তাই না? শিক্ষিত একটা মেয়ে, কিন্তু বাবাকে পরিচয় দিতে পারলো না, তো শিক্ষিত মেয়ে হতে পারে না। আপনি কাকে বড় করতেছেন? কার পিছনে এত কষ্ট করে টাকা দিচ্ছেন? যে মেয়ে বাবার পরিচয় দিতে পারে না, বাবার রিক্সা চালক তো কি হয়েছে? কষ্ট করে পরিশ্রম করতেছে, বাবা তো আর চুরি করে টাকা ইনকাম করতেছে না, অসৎ পথে টাকা ইনকাম করতেছে না, সেটা সৎ পথে ইনকাম করতেছে, মাথার গাম পায়ে ফেলে ইনকাম করতেছে। তাহলে বাবার পরিচয় সে কেন দিল না? তোমার মেয়েকে খাওয়াচ্ছেন, কিন্তু আজকে আপনার মেয়ে আমি জানতাম তুমি এখানেই আসবা না। এই যে এটা কে? এটা কে? তোমার বাবা? তোমার বাবা এটা? তুমি না বলতো তোমার বাবা লন্ডন থাকে? তুমি না বলতো তোমার বাবার নাকি অনেক বড় বড় ব্যবসা আছে? এই যে তোমার বাবা, দেখো দেখো, একটু ভালো করে দেখো, দেখো তোমার বাবা না এটা দিচ্ছে না, যাই দেখো, তুমি তো আজকে ধরা খাইছো। দেখো তুমি কেন আমার সাথে মিথ্যা কথা বলছিলা? শোনো, আমি তোমার সাথে মিথ্যে কথা বলছি তোমাকে হারানোর ভয়ে। তুমি যদি আমার সত্যিটা জানতে পারতো তুমি আমাকে ছেড়ে দিতে, সেজন্য আমি সে ভয়ে বলি নাই। আমার বাবা যে রিক্সা চালায় সেটাও আমি জানতাম না। শোনো, আমার না ভুল হয়ে গেছে। না, এখানে তো ভুল হওয়ার তো কোনো কিছু নাই। যে মেয়ে তার বাবাকে পরিচয় দিতে পারে না, বাবা একজন রিক্সা চালক, তোমার বাবা কি চুরি করে খায়? বলো, না, চুরি করে খায় না। তোমার বাবা কি মাথার গাম পায়ে ফেলে ইনকাম করে খায়, সৎ পথে ইনকাম করে খায়। হ্যাঁ, আমি তো জানি না যে আমার বাবা রিক্সা চালায়। আমার বাবা তো আমাকে বলতো যে একটা ভালো একটা চাকরি করে। আর হঠাৎ করে বাবাকে এই অবস্থা দেখে আমি মানে বিষয়টা ভুলে ফেলছিলাম। এখন আপনি বলুন। বাবা আমিও তো বলছি আমার মেয়েটা জানে না আমি রিক্সা চালাই। ও মা মারার পর থেকে আমি আর বাবা, আমি আর মা, ওর কখনো ওর অভাব বুঝতে দিই না, আমার যতই কষ্ট হোক। আজকে আমার মেয়ে আমাকে দেখে ফেলবে আমিও বুঝতে পারি না। কিন্তু আপনি কেন রিক্সা চালাচ্ছেন? আমি শুনছি আপনি চাকরি করতেন বা লন্ডন ছিলেন, আসলে এটা কি সত্য ছিল? মানুষের পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আজকে আমরা সুস্থ আছি, কিছুক্ষণ পর অসুস্থ হয়ে যেতে পারি, এটা সব বিধাতার হাতের উপরে। যাই হোক, বুঝছি। দেখো তোমাকে আমি একটা কথা বলি, তুমি হয়তো আমাকে সেভাবে এখনো চিনতে পারো নাই। সে গরিব হলেও কিন্তু সেটা মানুষ। তোমার বাবা পরিচয় দিতে হবে তোমার, ঠিক আছে? যাই হোক, আজকে স্বীকার করছো, এই ধরনের অপরাধ আর কখনো করবে না। শোনো, আমি যদি জানতাম তাহলে এরকম কখনো করতাম না। আমার বাবা তো আমি জানিই না যে আমার বাবা যে রিক্সা চালায়। আর উনি তো মুরব্বী মানুষ, আমারও মানে ওনার সাথে এরকম আচরণ করা ঠিক হয়নি। আমার নিজের ভুল, নিজে বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলেন চলেন, আপনার রিক্সা চালাইতে হবো না, আমার কোম্পানিতে আপনাকে একটা চাকরির ব্যবস্থা আমি করে দিচ্ছি। আপনি আসেন, চলে আসেন, যান বাসায় যান, চলো বাসায় চলো, চলো চলো। আচ্ছা চলেন, যাও, আমরা তোমরা যাও, আমি আসো। আসতেছি, যাও। আসো।